আমাদের অনেকের ভিডিওতে এরকম টার্ম অ্যান্ড পলিসি এটা কিন্তু এসে থাকে। সো এটা কেন আসে? এটার জন্য কিন্তু আমাকে বলে যে ভিডিওটা রিমুভ করে দিতে। সো আসলে আমরা এই ভিডিওটা রিমুভ করব কিনা না কোনো একটা আপিল করে এটাকে ছাড়াবো। ইউটিউব আমাদেরকে এখানে লিখে দিয়েছে যে রিমুভ করতে, কিন্তু আসলে এটা কখনোই রিমুভ করবেন না। এটাকে কিন্তু ইউটিউব আপনাকে রিমুভ করতে বলে না, মানে ইউটিউব আপনাকে অন্য কাউকে এই ভিডিওটা দেখতে দিবে না। কারণ এটাতে যে কোনো একটা পলিসি আপনি লঙ্ঘন করেছেন, মানে তাদের নিয়ম নীতির ভিতরে যে একটা পড়ে না, আপনি যে কোনো নিয়ম আপনি লঙ্ঘন করেছেন। সো এটাকে আপনি কিভাবে আপিল করে আপনি এই রিমুভ অপশনটাকে উঠিয়ে নেবেন এন্ড আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে। তার জন্য এখান থেকে আপনি এই রিমুভ লেখাটার উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে টেক অ্যাকশন এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে যে কোনো একটা ভায়োলেশন ইস্যু, মানে আপনি ফেসবুক ইউটিউবের কোনো একটা নিয়ম নীতি লঙ্ঘন করেছেন, সেটা এখানে আপনার লিখে দিয়েছে যে আপনার টাইটেল হয়তো বা কোনো তাদের পলিসির বাইরে পড়তে পারে, যে কোনো গালি বা ভিডিওর ভিতরে কোনো অ্যাডাল্ট অ্যাড বা আপনার হচ্ছে কোনো গালি থাকতে পারে, সেগুলোর জন্য কিন্তু এই আপনার টার্ম এন্ড পলিসি এটা কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে কয় তারিখে এটা এসেছে, এখান থেকে আপনাকে আপিল করতে বলছে। সো আমরা উপরেরটাতে কখনোই চাপ দিব না, আমরা যেহেতু আপিল করব তার জন্য আমরা নিচের এই আপিল অপশনটা এখানে একটা ক্লিক করব এন্ড এখান থেকে ডিসমিস এখানে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা আবার টেক এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সব ডিটেলস কিন্তু দেওয়া আছে যে এটা আমাদের কেন আসছে। সো এগুলো আপনি পড়ে নেবেন। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে 7টা কোয়েশ্চেন করা হবে, সেই 7টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে, সবগুলাই রাইট অ্যান্সার দিতে হবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন যে উপরে লেখা আছে যে 7টা কোয়েশ্চেন। 7টা কোয়েশ্চেনে কি 7টা কোয়েশ্চেনের আপনার হচ্ছে সঠিক উত্তর দিতে হবে। এখান থেকে আপনি কোয়েশ্চেনের প্রশ্নগুলো এখান থেকে পড়ে নেবেন। যদি এটা হচ্ছে আপনার ইয়েস হয় ইয়েস দিবেন, আর যদি নো হয় তাহলে নো দিবেন এখান থেকে। সো এটাকে যদি আপনি ইংলিশ না বোঝেন তাহলে কি করবেন, এখান থেকে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে চলে যাবেন গুগল ট্রান্সলেটে। সো এটা আপনার প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নামিয়ে নেবেন। তারপর এখানে ক্যামেরার মতো অপশন আছে, সেখানে গিয়ে আপনার যে স্ক্রিনশট আছে সেটার ফটো এখান থেকে নিয়ে নেবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে কি বলা হয়েছে। সো এই অনুযায়ী যদি আপনার উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে সেটা না দিবেন। আপনাকে কি অ্যান্সার করেছে সেটা আপনি দেখে নেবেন। সো আমার অ্যান্সার উত্তর হবে হ্যাঁ, যার জন্য সরি না হবে, যার জন্য আমি এখান থেকে ফিরে গিয়ে আমি আমার কোয়েশ্চেনের পর না বলবো। এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন অ্যান্ড ভুল উত্তর দিলেও সমস্যা নেই, কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখাবো। সো এখান থেকে আমি নো দিয়ে জাস্ট আমি নেক্সট এর উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার প্রশ্নের উত্তরটা কিন্তু রাইট হয়ে গেছে। এখান থেকে আমি এটা পড়বো না, যদিও ইংলিশ ধরলেন যে বুঝি না এটা, তারপর আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে নিলাম, দেখি এটা হয় কিনা। সো ভুল হলেও কোনো চিন্তা নাই, আপনাদেরকে কিন্তু 2বার ট্রাই করার সুযোগ দিবে, মানে একবার ভুল হলে পরের বার আপনি সেটাকে সংশোধন করে ঠিক করতে পারবেন। সো এখান থেকে আমি নো দিয়ে জাস্ট আমি চেকের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এটা রং দেখাচ্ছে। সো কোনো চিন্তা নেই, এখন আপনাদেরকে আবার সুযোগ দিবে। সো একটা হয় না, আরেকটা দিলেই হয়ে যাবে। এখন আমরা ইয়েস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের রাইট অ্যান্সার সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এটাও সেম ভাবে, এখন এখানে কি বলছে সেটাও কিন্তু আমরা বুঝতেছি না। এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা ভুল, আমরা নিচেরটা দিয়ে আবার জাস্ট চেক অপশনে ক্লিক করব এন্ড এটা কিন্তু আমাদের রাইট হয়ে গেছে। অ্যান্ড প্রশ্ন নাম্বার এটা কিন্তু 6, এখান থেকে আমরা নো দিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে সরি ইয়েস দিয়ে নিলাম, তারপর চেক অ্যান্ড এটাও হয়ে গেছে। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 5, এখান থেকে আপনার সেম ভাবে দিয়ে নেবেন, একটা না হলে আরেকটা হবেই, এখান থেকে কোনো চিন্তা নাই অ্যান্ড ভুল হলেও আপনাদেরকে কোনো সমস্যা করবে না। আর তারপরে এখান থেকে 6 নাম্বার হচ্ছে আপনার 3টা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমি মাঝখানে একটা সিলেক্ট করছি, এটা হবে না, তারপর আমি এখান থেকে উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি, এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, আপনাদের মন ইচ্ছা, যদি না হয় কোনো সমস্যা নেই, যেই নিয়মে দেখাইলাম সেই নিয়মে করবেন, সবকিছু হয়ে যাবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমাদের আপিল করাটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে বলছে যে কয় তারিখের ভিতরে আমাদেরকে এটা ছাড়িয়ে দিবে, এগুলা কিন্তু খুব ইজিলি এখানে লেখা দেখতে পারবেন। আপনারা সেই অনুযায়ী সেই পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনার টার্ম এন্ড পলিসি এই অপশনটা কিন্তু আপনার উঠিয়ে নেওয়া হবে। সো আপনি যদি না জানেন যে এই অপশনটা কিসের জন্য আসে, মানে কি তার কমিউনিটি গাইডলাইনের বাইরে কি সেগুলো কিন্তু আপনি ChatGPT থেকে শুনে নিতে পারবেন। সো এখান থেকে আপনি সেই তার ভিডিওর যেই কমিউনিটি গাইডলাইন সেগুলো ভঙ্গ করবেন না। যেমন ভিডিওর ভিতরে কোনো যে গালি বা এডাল্ট কিছু বা আপনার টাইটেলের ভিতরে কোনো গালি এগুলা দিলে কিন্তু আপনার টার্ম এন্ড পলিসি এটা কিন্তু চলে আসে। বা ধরেন কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি ফ্রিতে দিচ্ছেন
বা কোনো প্রিমিয়াম কিছু আপনি ফ্রিতে দিচ্ছেন, এগুলা কোনো প্রলোভন দেখানো, সেগুলোর জন্য কিন্তু এগুলা দিয়ে থাকে। সো এই ধরনের ভুল কখনোই করবেন না। আর যদি এসে যায় তাহলে এভাবে আপিল করবেন, কিছুদিনের ভিতরে আপনার কিন্তু সেটা কিন্তু ছাড়িয়ে দেওয়া হবে অ্যান্ড আপনার আইডির কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আশা করি কিভাবে এটাকে আপনার রিমুভ করে সেটা আপনি খুব ইজিলি বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।